তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো কাঁদতে যখন একটু ভোর হয়েছে বাবা, নবদ্বীপের বৈষ্ণবগণ তারা ভোর হতে না হতেই গঙ্গার ঘাটে আসছে স্নান করতে। তার মধ্যে এক বৈষ্ণব যার নাম লোচন দাস ঠাকুর, তিনিও আসছেন। আর তাকে আসতে আসতে হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন ওই শ্মশান ঘাটে ওই গাছের গোড়ায় বসে কে যেন বলছে, আমার কেউ না, কেউ নাই, আমার কেউ নাই। লোচন দাস ঠাকুর এক পা দুপা করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে রে তুই? এই শ্মশান ঘাটে গাছের তলায় বসে কেউ নাই কেউ নাই বলছিস, কে তুই? নাম কি তোর? আমার নাম গোপাল চক্রবর্তী। গোপাল, তোর এমন অবস্থা কি করে হলো? আমি অপরাধ করেছি। কোন অপরাধের কারণে আজ আমার এমন দশা? আজ যে সবাই আমাকে শ্মশানে জীবিত অবস্থায় পুড়িয়ে মারতে চাইছে, এই শ্মশান ঘাটে ফেলে রেখে সবাই চলে গেছে বৈষ্ণব। জানো বৈষ্ণব, আজ এখানে আমার আর কেউ নেই, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। একটু জল দেবে বৈষ্ণব? দাঁড়া, বস, আমি আসছি। ধীরে ধীরে গঙ্গার জলে নেমে নিজের বসনটা ভিজিয়ে গোপালের কাছে এসে বলছে, গোপাল মুখটা খোল, হা কর। যেই না হা করেছে নিজের বসনটা নিংড়ে তার বদনে গঙ্গার জল দিলেন। তাই গৌর হরি বল, হরি বল। গোপাল বলে উঠলেন, জানো বৈষ্ণব, আজ দেখো এই যে আমার দুটি হাত, এই হাত দিয়ে আমি কত কুকর্ম করেছি জানো? বৈষ্ণবকে নিন্দা করেছি, বৈষ্ণবের অঙ্গে প্রহার করেছি, তার শিখা কেটে দিয়েছি, গলার মালা ছিঁড়ে দিয়েছি। আর আজ সেই বৈষ্ণবের হাতের জল পান করে আমার তৃষ্ণা নিবারণ হলো। আমি কি অপরাধ করলাম? বৈষ্ণব, তুমি বলতে পারো আমার এই কুষ্ঠ, আমার এই ব্যাধি আমি কার কাছে সারাতে পারবো? হরে গোপাল, তোর এই ব্যাধি সারানোর মতো কোনো ঔষধ নেই রে। এটা যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তবেই এই সাজা পাওয়া যায়। একবার ভেবে দেখ না, কোনোদিন কোনো বৈষ্ণব চরণে তুই অপরাধ করেছিস কিনা? গোপাল, হায় রে গোপাল, তুই এ কি করলি? তোর এই ব্যাধি সারানোর মতো একজন আছে নবদ্বীপে। কে সে? কেন চিনিস না তাকে? জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। নিমাই কি করে সারাতে পারবে? নিমাইয়ের দ্বারা কি করে সম্ভব? ওরে গোপাল, তুই জলে বাস করে তোর পিয়াস গেল না? তুই নবদ্বীপে বাস করে তুই তাকে চিনতে পারলি না গোপাল? এ তুই কি করলি? তুই কি জানিস না গোপাল, সে যে অবতার গোরায় অবতার। গোপাল, কেন না চিনিলি তারে? সে যে অবতার গোরায়
কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। কাটা গাছে কি আর অমৃত পাওয়া যায়? প্রেম কল্পতরু গৌরঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ। হাই হাই গোপাল কি করিলি, হায় হায় গোপাল কি করিলি, প্রেম কল্পতরু তারে না চিনিলি। হাই হাই গোপাল তুই কি করিলি, প্রেম কল্পতরু তারে না চিনলি, হাই হাই গোপাল কি করিলি। ও গোপাল আরো বলি শোন, সৌরভে রয়াসে পলাশ সুখিলি, আহা ও তোর নাশাতে পশিল কি, সৌরভের আসে পলাশ সুখিলি, নাশাতে পশিল কি, আমার ইক্ষুদণ্ড ভাবি কাট চুষিলি। ও তুই একটু ঢন্ড ভাবি, ওই না কাঠ চুষিলি। বল কেমনে লাগিবে মিট, কেমনে লাগিবে মিট, ওই না একটু ঢন্ড ভাবিয়া কাঠ চুষিলি। কেমনে লাগিবে মিঠে, ওই না কেমনে লাগিবে মিঠে। বলছে ইক্ষুদণ্ড ভাবি কাট চুষিলি। হ্যাঁ রে গোপাল, তুই তোর সংসারে তোর পরিবারকে তুই ভেবেছিস এটাই বোধহয় মিষ্টি, অর্থাৎ মিষ্টি মানে সুন্দর মিষ্টি। সংসারে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এরাই আমার আপন, তাদেরকে ভালোবেসে ইক্ষুদণ্ড ভাবি কাটও চুষিলি। কেমনে লাগিবে মিট? হ্যাঁ, তুই জলে বাস করছিস কিন্তু তোর পিপাসা নিবারণ হচ্ছে না, কারণ তুই নবদ্বীপে বাস করে গৌরকে চিনতে পারিসনি, তাকে চিনতে পারলি না গোপাল, যার কারণে তোর এহেন অবস্থা। সংসারে এসে অসার বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটিয়েছিস, আজ তো সেই জন্য তোর এহেন অবস্থা। ও গোপাল, যদি তার কৃপা পেতে চাস, তোর ওই ব্যাধি যদি তুই সুস্থ করতে চাস, তাহলে একবার তার নাম কর, নিতাই গৌর হরি বল। সেই পারবে তোকে রক্ষা করতে, তাই যদি চাস তার নাম কর। কার নাম? ওই যে বললাম নদিয়ার চাঁদ গৌর সুন্দর। বল আমার সাথে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। গৌর 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 হে। বাবা, আজ বৈষ্ণব গোপালের কর্ণমূলে গৌর নাম দিচ্ছে, কিন্তু যে এত বছর এতগুলো দিন অপরাধ করে গেছে, দিনের পর দিন পাপ করে গেছে, তার মুখে গৌর নাম সহজে কি আসবে? পারছে না, বলতে পারছে না। সর্বশরীর গুটিয়ে গেছে, মুখ বেঁকে গেছে, হাত পা গুটিয়ে গেছে, কি করে বলবে? উচ্চারণ করতে পারছে না। আর এদিকে বারবার সেই বৈষ্ণব লোচন দাস ঠাকুর বলছে, গোপাল চেষ্টা কর, বল না, বল গৌর বল। গোপাল কিছুতেই পারছে না। গৌর, এই তো হবে, বল বল, বারবার চেষ্টা কর। গৌর বল, এই তো গোপাল, আমি তোকে আশীর্বাদ করছি, ঠিক তার কৃপা পাবি, চেষ্টা কর, বল, নাম কর, চেষ্টা কর, তার নাম জপ কর, যদি বাঁচতে চাস তার নাম কর। গোপাল বসে বসে চেষ্টা করছে সারা রাত ধরে, গৌর গৌর, পারছে না মা, তবুও চেষ্টা করছে। বারবার চেষ্টা করতে করতে যখন গৌর নাম করতে করতে প্রভাত হলো, বৈষ্ণবের কৃপা পেল, গঙ্গার জল পেল, এবার সকাল হতে না হতে আসছেন পরম গুরু, আহা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ হরি বল। তিনি এবার এক পা করতে করতে টানছে তো গৌর নাম। সেই ভক্ত যখন শ্মশান ঘাটে বসে বসে গৌর নাম করছে, নিত্যানন্দ প্রভু এবার তিনি আসছেন প্রভাত কালে। এসে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ শুনতে পেল গৌর 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 হ্যাঁ
নাম বল। আমার নাম গোপাল চক্রবর্তী। গোপাল, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি সেই পণ্ডিত চাপাল গোপাল? হ্যাঁ, আজ সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি নিয়ে সব হারিয়ে প্রভুর কৃপা পাওয়ার জন্য আজ শ্মশান ঘাটে আমি একাকী পড়ে আছি। আমায় কৃপা করো ঠাকুর, কৃপা করো। গোপাল, নেশার ঘরে কুকর্ম করেছিলি, মনে আছে সেদিনের কথা? ও গোপাল, আরে জানিস গোপাল, তুই যে নেশা করেছিলি না, যে সুরা পান করেছিলি, ওর নেশা বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না। কিন্তু জানিস গোপাল, তোর মতো নেশা আমিও করিনি, তাই গৌর হরি হরি। কিন্তু গোপাল রে, তুই যে সুরা পান করিস কয়েক ঘন্টা নেশা থাকে, আর আমি যে সুরা পান করি সে তার নেশা জনম জনম থাকেনি, তাই গৌর হরি হরি। গোপাল বলছে সে আবার কি সুরা, সেটা আবার কি সুরা? কি গো মা, এই জগতের যারা নেশা করে সে নেশা বেশিক্ষণ থাকে? কতক্ষণ থাকে? 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। ঠিক বললাম না বেশি বললাম? কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন আমরাও সুরা পান করি, তবে এই সুরার নেশা জনম জনম থাকে। গোপাল বলছে তাহলে সেটা কি? আমি তাহলে সেই সুরা পান করব। বলে দাও সে সুরাটা কি? তবে শোন, আমি করি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। ও গোপাল, যে সরায় অনন্ত খায় সহস্র মুখে, তবু তৃপ্তি নাহি পায়, আমি করি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। সে সরা ভোলানাথ ভোলানাথ পঞ্চমুখে। ও গোপাল, যে সরা ভোলানাথ পঞ্চমুখে, গৌরী লয়ে ভোলানাথ ওই না পঞ্চমুখী, আবার গৌরী লয়ে আবার নারদ খায় বিনা লয়ে, নারদ খায় হরিবল হরিবল, আবার নারদ খায় বিনা লয়ে, নারদ খায় বিনা লয়ে। ওরে অবিরত অবিরাম অবিরাম হরি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। গোপাল, সেই সুরা পান করবি? হ্যাঁ, যদি পান করতে চাস তবে আমার সঙ্গে দুবাহু তুলে বল। সবাই মিলে বলবো আমরা, সবাই একসঙ্গে। কি বলছি? গৌর 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 হে, 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 গৌর 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 গৌর
বল এই নাম কর, গৌর নাম জপ কর। যেই না বলেছে মা গোপাল আর কি দেরি করে, শুরু করে দিল গৌর নাম জপ করা। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে বললেন আমি তো আশীর্বাদ করলাম, একদিন তার কৃপা তুই পাবি পাবি। হরি বল হরি বল। কয়জনের আশীর্বাদ পেল? বৈষ্ণবের কৃপা হলো, নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, গঙ্গার জল পেল। ওমা এবার কি আর গৌরহরি দূরে থাকতে পারবে? আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ যখন পেয়ে গেছে, আশ্রয় করলেই তো বিষয় পাওয়া যাবে। গোপাল আমার গৌর নাম জপ করছে, আর এদিকে গৌরহরি আমার প্রভাত হতে না হতেই ওই যে নাম করছে সেই নামের টানে ধীরে ধীরে এবার তার দিকে আসছে। আর এদিকে গোপাল গাইছে। হঠাৎ প্রভুকে দর্শন করবা মাত্রই গোপাল চিৎকার করে বলে উঠলেন প্রভু, ও প্রভু, প্রভু এই তো, এই দেখো আমি এখানে, একবার এসো, একবার এসো প্রভু, একবার এসো, কৃপা করো, তোমার চরণে আমায় অপরাধ থেকে মুক্তি করে ঠাঁই দাও, কৃপা করো ঠাকুর, কৃপা করো। গৌরহরি আপন মনে নাম করতে করতে হঠাৎ যেই না ডেকেছে, ও তুই সেই গোপাল, তুই তুই এখানে আছিস? শোন, আমার কাছে আমার চরণে তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোর। এই পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অন্তত নরকবাস আছে তোর কপালে। অনন্ত আছে তোর কপালে। এই পাপের কোনো পরিত্রাণ নেই, যা, আমার কাছে তোর কোনো ক্ষমা নেই, দূর হয়ে যা। গৌরহরি চলে গেল। ক্ষমা করলো না মা, কেন করলো না? বৈষ্ণব চরণে কেউ যদি অপরাধ করে, সে অপরাধের ক্ষমা ভগবানও করতে পারেন না। বৈষ্ণব অপরাধ একমাত্র বৈষ্ণবই পারেন ক্ষমা করতে। মহা অপরাধ বৈষ্ণব চরণের অপরাধ। তাই গৌরহরি চলে গেলেন, তাড়িয়ে দিলেন, দূর হয়ে যা, অনন্তকাল তোকে নরকবাস করতে হবে, এই বলে প্রভু আমার চলে গেলেন। গোপাল দেখলেন আমার তো ক্ষমা হলো না। জেনে রাখুন মা, জীবনে আর যাই করুক তাই করুন, জীবনে কোনোদিন কখনো কোনো বৈষ্ণবকে দেখে নিন্দা করা, কাউকে বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করা, এগুলো করবেন না। যারা বৈষ্ণব হয় তারা পতিত পাষণ্ডকে উদ্ধার করার জন্যই আসে। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের সুকৃতি থাকলে তবেই আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে। অর্থ থাকলেই আপনি যদি মনে করেন বাড়িতে হরিবাসর দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে আনবেন, হয়তো এমনও কিছু সংসারে ঘটে গেল যে আপনি যেটা ভেবেছিলেন যে অনুষ্ঠান করবেন সেটা বিঘ্ন ঘটে গেল, এলো না বৈষ্ণব, হলো না হরিবাসর। তাই কাউকে নিমন্ত্রণ করে, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করেও বাড়িতে আনতে পারবেন না। যদি আপনার কপালে থাকে নিমন্ত্রণ করা লাগবে না। দেখবেন বৈষ্ণবরা, ভক্ত যারা, সাধু সন্ন্যাসী যারা, সবার ঘরে যায় না, অনায়াসে আপনার ঘরে আসবে যদি আপনার ভিতরে ভক্তি থাকে, প্রেম থাকে, যদি সুকৃতি ভালো থাকে। হাজার হাজার বৈষ্ণব আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। এগুলো সুকৃতির দরকার। সাধুগুরু বৈষ্ণব সবার ঘরে আসে না। তাই বৈষ্ণব যদি কখনো পান, কখনো তাকে অবমাননা করবেন না, কখনো কাউকে ছোট করবেন না, কাউকে কটু কথা, ব্যঙ্গ করা, ঠাট্টা করা, এগুলো করবেন না। আজ দেখুন, যেই না সকলের কৃপা পেল, কিন্তু তথাপিও তার ক্ষমা হচ্ছে না প্রভুর চরণে। কেন? সে যে বৈষ্ণব চরণে অপরাধ করেছে, তাই প্রভু নিজে তাকে ক্ষমা করতে পারলেন না। গোপাল দেখছেন আমার তো ক্ষমা হলো না, আমি কি করব, আমি কি করব? কোন রকমে হামাগুড়ি দিয়ে গঙ্গার ধারে গিয়ে স্থির করলেন আমি নিজেকে ওই জলে বিসর্জন করে দেব।
পতিত পাবনী সুরধনী গঙ্গা, তার কাছেও ক্ষমা হলো না। যেই না গোপাল গঙ্গায় এগিয়ে যাচ্ছে, নিজেকে ত্যাগ করবে গঙ্গার জলে, গঙ্গার জলে এসেও তার মরা হলো না, পারছে না জলে নামতে। এদিকে গ্রামবাসী চিন্তা করছে, তাই তো পচা গলা দুর্গন্ধ, পাড়ায় থাকা যায় না, কি করা যায় একে নিয়ে। একটা নৌকা তৈরি করে গ্রামবাসী গোপালকে সেই কোন রকমের নৌকায় তুলে দিয়ে জলে ভাসিয়ে দিয়ে বলছে, এই গোপাল, তোর যা শরীরের অবস্থা, তুই তো আর বাঁচবি না, এখানে পড়ে থাকলে তুই মুক্তি পাবি না, যা কাশী ধামে চলে যা, বাবা বিশ্বনাথের কাছে গিয়ে হতে দে, বাবা বিশ্বনাথ অনেক বড় বড় রোগ ভালো করে দেয়, যা যা যা। দেরি না করে ভাসিয়ে দিয়েছে। যেই না ভাসিয়ে দিয়েছে মা, কাশী ধামে যাচ্ছে নৌকা করে। কিন্তু আগেকার সময় তো এত যানবাহন ছিল না, নদী পথে জলপথে যাতায়াত করতে হতো। তা নৌকায় যখন ভাসিয়েছে নবদ্বীপ থেকে, কাশী ধামে পৌঁছাতে পৌঁছাতে তার 6 মাস লেগে গেছে। ঠিক কাশী ধামে পৌঁছানোর একটু আগে এমন সময় গোপালের চোখে একটু নিদ্রা এসেছে, একটু ঘুম চোখে। যেই না নিদ্রা এসেছে, হঠাৎ গোপাল দেখছে যে কাশী ধামের বাবা বিশ্বনাথ ত্রিশূল হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে, আর বলছে, দূর হয়ে যা, এত বড় সাহস তোর, যার চরণ পাবার জন্য আমি শ্মশানে পড়ে থাকি, ছাই ভস্য মেখে থাকি, আর তার চরণ না ধরে তুই আমার কাছে এসেছিস ক্ষমা পাবার জন্য, মুক্তি পাওয়ার জন্য, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। গোপালের ঘুম ভেঙে গেল। এ কি স্বপ্ন দেখলাম? তবে কি বাবা বিশ্বনাথের কাছে আমার ক্ষমা হবে না? আমি কি এখানেও মুক্তি পাবো না? আবার ধীরে ধীরে গোপাল নবদ্বীপের দিকে ফিরতে শুরু করলো। আর যাওয়া হলো না কাশী ধামে। আবার নৌকা ঘুরিয়ে নবদ্বীপে আসছে বাবা। তাহলে যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর কেটে গেল। যেই না 1 বছর কেটে গেল, এসে পৌঁছালো নবদ্বীপে। আসবা মাত্রই সবার মুখে এক কথা, গৌর হরি আর নদিয়ায় নেই। গোপাল বসে বসে কাঁদছে, দয়াময়, তুমি আমায় কৃপা না করে চলে গেলে। কোথায় গেলে প্রভু তুমি? আমায় কৃপা করে যাও, আমাকে কৃপা করো। ঘাটে বসে বসে কাঁদছে আর প্রভুকে ডাকছে, দয়াময়, তুমি একবার দেখা দাও, আমাকে কৃপা না করে কোথায় গেলে তুমি? ঘাটে বসে বসে কাঁদছে আর প্রভুকে ডাকছে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিল জানে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিল জনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। পথের ধারে বসে বসে গোপাল কাঁদছে। হঠাৎ শুনতে পেল গৌর এসেছে, গৌর এসেছে, গৌর এসেছে। কোথায়? না কুলিয়ার পাটে।
যেই শুনেছে গৌর এসেছে নদেবাসী সবাই দল বেঁধে যাচ্ছে গৌর দর্শনে কুলিয়ার পাটে। আর গোপাল পথের ধারে বসে বসে কাঁদছে। যে বৈষ্ণব যাচ্ছে, যে ভক্ত যাচ্ছে, তার কাছে বলছে, ওগো আমায় একটু নিয়ে চলো না, তোমরা যাচ্ছ আমায় একটু নিয়ে চলো না, আমি গৌর দর্শনে যাব। কে শোনে কার কথা? সারা গায়ে কুষ্ঠ হয়েছে দেখে কেউ গোপালকে নিয়ে যাচ্ছে না বাবা। পথের ধারে গোপাল বসে কাঁদছে আর বলছে, দয়াময় হে প্রভু, আমি কি তোমার কাছে পৌঁছাতে পারবো না, আমি কি যেতে পারবো না তোমার কাছে, কৃপা করো প্রভু, কৃপা করো। সবাই ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, ভক্তরা দল বেঁধে ছুটছে। আর এদিকে ওই যে লোচন দাস ঠাকুর, তিনি কিন্তু মা ওই গোপাল যে পথে বসে আছে ওই পথের পথ ধরে যখন লোচন দাস ঠাকুর যাচ্ছে, গোপালকে কাঁদতে দেখে বলছে, গোপাল কিরে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, তুই যাবি? কি করে যাব বৈষ্ণব, আমার যে চলবার শক্তি নেই। আরে আমি তো আছি, আমি তোকে নিয়ে যাব, আয় আমার কাছে আয়। কি করলেন বাবা সেই লোচন দাস ঠাকুর? তিনি গোপালকে নিজের কাঁধে তুলে নিলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। কুলিয়ার পাটে যাওয়ার কিছুটা আগে গোপালকে কাঁধ থেকে নিচে নামিয়ে বলছে, গোপাল আমি যদি চাইতাম তোকে প্রভুর চরণ পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু কেন নিলাম না জানিস? এই পথে কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ পণ্ডিত গেছে, সবার চরণ ধুলি পড়ে আছে এই পথে। যা যা এখান থেকে গড়িয়ে গড়িয়ে চরণ ধুলি গায়ে মাখতে মাখতে প্রভুর কাছে যা, যা দেখবি তার কৃপা পাবি। গোপাল লোচন দাস ঠাকুরের কথা মতো এবার চরণ ধুলি গায়ে মাখতে মাখতে যাচ্ছে। গড়ায়ে গড়ায়ে চলে চপল পালে, রে গড়ায়ে গড়ায়ে চলে চপল গোপালে। ক্ষমা করো ক্ষমা করো চাপাল গোপাল বলে, প্রভু গো ক্ষমা করো, ক্ষমা করো চপল গোপাল বলে। ক্ষমা করো ক্ষমা করো চাপাল গোপাল কাঁদে। একবারে ক্ষমা করো, ক্ষমা করো চপল গোপাল কাঁদে। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো, তোমার চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, ওই চরণে ক্ষমা করো। ক্ষমা করো ক্ষমা করো চপল গোপাল কাঁদে। ক্ষমা করো, ক্ষমা করো চপল গোপাল কাঁদে। ছুটতে ছুটতে হামাগুড়ি দিতে দিতে প্রভুর চরণে এসে যখন পড়েছে বাবা, গৌর হরি চরণটা সরিয়ে নিয়ে বলছে, কে আমার পায়ে এসে পড়লি? কে রে তুই? আরে গোপাল, তুই আমার চরণে পড়েছিস কেন? যা দূর হয়ে যা। পাশে দাঁড়িয়ে আছে শ্রীবাস পণ্ডিত বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময় তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি দেখছো না এই শরীর নিয়ে তোমার কাছে এসেছে? তুমি তো পতিত পাবনে, তুমি তো দয়ালু করুণাময়, তুমি তো কাঙালের হরি, তুমি ওকে তাড়িয়ে না দিয়ে তুমি ওকে ক্ষমা করো প্রভু। গৌর হরি বলছে, শ্রীবাস ও তো আমার চরণে কোনো অপরাধ করেনি,
তাহলে আমার পায়ে এসে পড়লো কেন? ও যে অপরাধ করেছে তোমার চরণে, আমার চরণে। হ্যাঁ, মনে আছে শিবা সেদিনের কথা? তোমার ঘরে আমি যখন সবাইকে নিয়ে হরিনামে মত্ত ছিলাম, তোমাকে বলেছিলাম দরজা খুলে দাও। তোমার ঘরের সামনে যে কুকর্ম করেছিল, এই সেই ব্যক্তি নবদ্বীপের চাপাল গোপাল চক্রবর্তী। নিজে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে যে কর্ম করেছিল, আজ তার উপযুক্ত সাজাও পেয়েছে। তাই ক্ষমায় যদি করতে হয় তুমি করো, আমার চরণে সে কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে তোমার চরণে। যা, আমার চরণ থেকে সরে যা, উঠে যা, যার কাছে অপরাধ করেছিলি তার চরণে গিয়ে পড়। আবার হামাগুড়ি দিতে দিতে যেই না শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে পড়েছে, আবার শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, না না, হে দয়াময়, তুমি থাকতে আমি কেন? আমি পারবো না। এই গোপাল আমার কাছে নয়, যা, প্রভু আছেন, প্রভুর চরণে যা। আবার গড়াতে গড়াতে প্রভুর চরণে গেছে। গৌরহরি বলেন, না, আমার চরণে ওর কোনো ক্ষমা নেই। যা গোপাল, তুই শ্রীবাসের চরণ ধর। গোপাল বলে উঠলেন, হে প্রভু, হে দয়াময়, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে, বলো বলো কার পাবো কার দয়া আমি, বলো বলো পাবো কার দয়া আমি, বলো বলো পাবো কার দয়া, কার চরণের অপরাধী, কার চরণের অপরাধী আমি, কার চরণের অপরাধী, কার চরণের অপরাধী, এবার আমায় ক্ষমা করবে, আমি কার চরণের অপরাধী, এবার আমার ক্ষমা করবে, কার চরণে অপরাধী। বলো আমি অপরাধী কার চরণে, বলো বলো পাবো কার